আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন বান্দার কোনো নেক আমল নাই, তখন আমার আল্লাহ ডাক দিবেন, ও বান্দা আসো, তুমি যে সাহাবায়ে কেরামদের নামের সাথে নাম মিশাইয়া, তুমি চরমনায়ের পীর রেজাউল করিমের সাথে নাম মিশাইয়া, আল্লাহ ওয়ালাদের সাথে নাম মিশাইয়া তুমি নাম রেখেছো, তোমার তো কোনো আমল নাই, আমি তো তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠাই নাই, বানাই নাই, বড় দয়া করি তোমার প্রতি, আমি আল্লাহ তো বাহানা করি, তোমাদেরকেও তো বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে মুমিনগণ, আমি আল্লাহর কাছে তোমরা মাআফ পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আজকে আমি তাকাইয়া দেখি তোমার কোনো আমল নাই, আমি আল্লাহ পাক তোমার সুন্দর নামের ওসিলায় আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, মরিয়মকে ডাকিয়া নিয়ে আসো, জান্নাতে ঢুকাইব। এই কথা যখন বলবে, ফেরেশতারা যখন মরিয়ম নাম ধরে ডাক দিবে, যত মরিয়ম নামের মহিলা আছে সব জান্নাতের গেটের কাছে চলে আসবে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, আমি তো সব মহিলাদেরকে ডাক দেই নাই, ঈসা নবীর মা মরিয়মকে ডাক দিয়েছি, শুধুমাত্র সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর সব মহিলাদেরকে আবার চলে যেতে বলো। সমস্ত মহিলারা কান্না করবে, রে আল্লাহ, আপনি তো বড় দয়াময়, আপনি তো কঠোর নারে মালিক রে, আজকে আপনি আমাদেরকে ফিরাইয়া দিবেন না। আপনার নবীর মায়ের সাথে আমাদের নামটা যখন ম্যাচিং হয়ে গেছে, এই উসিলায় আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন। আল্লাহ কইবে, ও মরিয়ম নামের মহিলারা, তোমরা টেনশন করবা না, তোমরাও মরিয়মের সাথে জান্নাতে চলিয়ে যাও। এবার মুহাদ্দিস সাহেব যখন জিজ্ঞেস করবে তোমার সন্তানদের নাম কি, তখন ওই মহিলা ডাক দিয়ে বলবে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। এই বয়ান কি আমি বানাইয়া করতেছি নাকি, না কুরআনুল কারীমের আয়াত দিয়ে বলতেছি? মহিলা ডাক দিয়া কয়, ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম, এই তিনজন আমার সন্তানের নাম। সুবহানাল্লাহ। এবার মহিলা যখন তার গন্তব্যে গেলেন, মুহাদ্দিস সাহেবকে নিয়ে নিলেন করলেন, এবার বাচ্চাদেরকে কাছে ডাকলেন, ডাক দিয়া কিছু টাকা হাতের মধ্যে দিয়া মহিলা ডাক দিয়া সন্তানদেরকে বলে, ফাবআসু আহাদাকুম বিওয়ারিদিকুম হাযিহি ইলাল মাদিনা। ও সন্তানেরা, আমাদের ঘরে মেহমান আসছে, মেহমানদারি করাইতে হবে, তাড়াতাড়ি বাজারে যাও, কিছু কিনিয়া নিয়ে আসো, তাকে মেহমানদারি করানো লাগবে। মেহমানদারি করানোর পর বিদায়ের সময় আব্দুল্লাহ বিন মুবারক ওই মহিলার তিনটা সন্তান কাছে ডাইকা বলতেছে, তোমার মা এই কোরআনুল কারীম দিয়ে কতদিন পর্যন্ত কথা বলে? ওই তিন সন্তান ডাক দিয়ে কয়, হুজুর গো, 1 বছর নয়, 2 বছর নয়, আমরা হুঁশ হওয়ার পর দেখতেছি আমার মা এই কোরআনুল কারীম দিয়া 40টা বছর আমার মা কথা বলে, আর মাতৃভাষায় কোন সময় কথা বলে না। আমার মা আমাদেরকে কোরআনুল কারীম শিখাইছে। ওই এলাকার মা বোনেরা, মাইকের আওয়াজ কি কানে যায়? ও মা, গর্ভে সন্তান নিয়া তুমি সিরিয়াল দেখো, নাটক থিয়েটার দেখো, তুমি ছবি দেখো, ওই সন্তানের মধ্যেও তোমার এই কর্মের আসর পড়বে। এরপরে সন্তান যখন খালাস হয়, ওই সন্তান মা বাবার কথা শুনতে চায় না, ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতির মা কত বড় দামি মা!
খাজা মাইনুদ্দিন চিশতির হাতে ইতিহাসে লেখা হয় 90 থেকে 96 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই খুশির কারণে এই খাজা মাইনুদ্দিন চিশতি ঘরের মধ্যে যাইয়া তার মায়ের সামনে হাসতেছে। মা জিজ্ঞাসা করতেছে, মাইনুদ্দিন তুমি এত কেন খুশি? ডাক দিয়া কয়, রে মা, আমার হাতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার মা ডাক দিয়া কয়, রে মাইনুদ্দিন, এই অবদান, এই ক্রেডিট তোর নয়, এই অবদান সব আমি মায়ের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله। উপস্থিত আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারাক করে এই জান্নাতের বাগানে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র তাহার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তখনই দামি বলে সাব্যস্ত করবেন যখন আপনার আমার মধ্যে সেই আল্লাহ তাআলার হুকুমগুলো পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক দামি বানিয়েছেন। আমরা কেউই বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান। আল্লাহ তাআলা না চাইতেই আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। আবার কেউই আমরা আল্লাহর কাছে আরজি করি নাই, হে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানান। আল্লাহ তাআলা না চাওয়া সত্ত্বে আপনাকে আমাকে মুসলমান বানাইছেন। আমরা কেউই বলি নাই, হে আল্লাহ আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেন। আল্লাহ না চাইতেই আপনাকে আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এতে কি আমরা খুশি নাকি বেজার?
যদি খুশি হয়ে থাকি তাহলে উচ্চ কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে সবাই মাওলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন পবিত্র কুরআনুল কারীম। যেই কুরআনুল কারীম আসমানি 104 খানা কিতাবের মধ্যে বড় 4 খানা কিতাব, 100 সহিফা বড় 4 খানা কিতাব, এর মধ্যে শ্রেষ্ঠ হলো আল কুরআনুল কারীম। এটা অন্য কোন নবীর উম্মতেরা পায় নাই, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এজন্যই কবি বলেন, শুধু ইনসানি করণী করেছো মুসলমান, না চাহিতেই দান করেছো পাকবাণী কুরআন। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দামি নিয়ামত, যা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। এই কুরআনুল কারীম আপনার আমার জীবন পরিচালনা করার জন্য একটা ক্যাটালগ বই হিসাবে আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে কুরআনুল কারীম দিয়েছি। মায়ার নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, হে উম্মত, দুটো জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরতে পারো তাহলে তোমরা আর কোনো সময় পথভ্রষ্ট হবে না। এর মধ্যে 1 নাম্বার কিতাব আল্লাহ, মানে আল্লাহর কুরআন। 2 নাম্বার হলো সুন্নাত রাসূলি, পয়গম্বরের সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর রহমান, যিনি দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, শিখাইলেন কুরআন, খলাকাল ইনসান, বানাইলেন মানুষ। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ তাআলা মানুষ আগে বানাইছেন নাকি কুরআন আগে পাঠাইছেন? মানুষ আগে আল্লাহ পাক বানিয়েছেন, এরপরে কুরআনুল কারীম পাঠাইছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল মেইনটেইন করতে গিয়া পবিত্র সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক বলেন, কোরআন শিখাইলাম আমি আল্লাহ। মানুষকে আগে বানানোর পরেও আল্লাহ তাআলা মানুষের কথা পরে বললেন কেন? মুফাসসিরিন ইকরাম বলতেছেন, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, নামাজির ঘরে জন্ম নিলেই নামাজি হওয়া যায় না। মানুষের মতো যদি মানুষ হতে চাও, কুরআনুল কারীম মেনে নাও, তাহলেই তুমি প্রকৃতপক্ষে মানুষ হতে পারবে। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের কত পাওয়া! আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে নাজিল করতে চেয়েছেন। এই কুরআনুল কারীমকে আমার আল্লাহ জমিনের উপরে নাজিল করতে চেয়েছেন, পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছেন, আমানত দিতে চাইছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীম আমি আমানত দিতে চেয়েছি আসমানের উপরে। আসমান বলছে আল্লাহ তোমার কুরআনুল কারীমের এত পাওয়ার আমি আসমান সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন তোমার কুরআনুল কারীমের এত নূর আমি আসমান সহ্য করতে পারবো না। পাহাড় বলছে আল্লাহ আমি পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত মানুষের উপরে এই কুরআনুল কারীম নাজিল করেছেন। যেই মানুষ এই কুরআনুল কারীমের 30টা পারা 2 সিনার মধ্যে আল্লাহর কুদরতে ধারণ করে সুবহানাল্লাহ। গাছে পারে নাই, মাছে পারে নাই, জমিনে পারে নাই, আসমানে পারে নাই, পাহাড় পারে নাই, এই কুরআনুল কারীম ধারণ করতেছে মানুষ। আমার মায়ার নবী হীরার গুহার মধ্যে যখন মগ্ন আছেন, ধ্যান মগ্ন আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে 3টা চাপ দিয়া বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী পড়ুন আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবীজিকে প্রথমবার চাপ দেওয়ার পরে নবীজি পারেন নাই, দ্বিতীয়বার চাপ দিয়েছেন পারেন নাই, তৃতীয়বার যখন আমার আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম বললেন হে নবী যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ুন। এরপরে আল্লাহর নামে পড়া শুরু করেছে নবীজি। পড়তে পড়তে 1 আয়াত নয়, 2 আয়াত নয়, পড়তে পড়তে 5টা আয়াত নবীজি পড়ে ফেললেন। আমার মায়ার নবীর উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই কুরআনের যে একটা ভার, একটা তাজাল্লি, আমার মায়ার নবীর শরীরের মধ্যে জ্বর উঠে গেল। নবীজি ঘরের মধ্যে যাইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে ধরো, কারণ আমার গায়ের মধ্যে জ্বর আসছে, আমার কাছে কুরআনুল কারীম নাজিল হইতেছে, আমি টেনশনে পড়ে গেলাম। এই কুরআনুল কারীমের দাওয়াত যাকে দিব, যাদেরকে দিব তারা কি মানবেনি? কালেমার দাওয়াত মানবেনি? হযরত খাদিজাতুল কুবরা বলে স্বামী আমার, ও পয়গম্বর আপনি টেনশন করবেন না, কেউ যদিও না মানে কিন্তু সর্বপ্রথম আমি আপনার হাতে কালেমা গ্রহণ করলাম। আল্লাহর নবী টেনশনে পড়ে গেছেন। এই আয়াত তো আমাকে জিবরাইল আমিন শুনাইতেছেন মুখস্থ, তাওরাত লিখিত আকারে আসছে, ইনজিল লিখিত আকারে আসছে, জাবুর লিখিত আকারে আসছে, কিন্তু কুরআনুল কারীম লিখিত আকারে আসে নাই। জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ এই কুরআনুল কারীমকে নবীজির কাছে পৌঁছাইছেন, মুখস্থ শোনাইছেন। নবীজি ওটাকে ইয়াদ রাখতে পারেন কি পারেন না, টেনশনে পড়ে গেলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয় পয়গম্বর লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ও নবী আপনি আপনার জবান দিয়ে উচ্চারণ করতে থাকেন, আপনার কলবের মধ্যে এই কুরআন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। জিবরাইল আমিন যা বলে আপনি অনুসরণ করেন। এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ আপনার কলবের মধ্যে বসাইয়া দিব। এই কুরআনুল কারীম যারা মানবে তাদের এমনিই দাম হয়ে যাবে। একটা গাছের টুকরার কোনো দাম নাই, কুরআনুল কারীমের সাথে লাগার সাথে সাথে গাছের টুকরাটা দাম হয়ে যায়, রিয়ালের দাম হয়ে যায়। একটা কাপড়ের কোনো দাম নাই, ওই কাপড়টা জুজদান বানাইয়া যখন কুরআনুল কারীমের সাথে লাগানো হয় তো ওই কাপড়টার দাম বেড়ে যায়। ও মানুষ তোমার কোনো দাম নাই, তুমি যদি দামি হতে চাও আল্লাহর কোরআনের ইলম সিনার মধ্যে ঢুকাও, ঢুকানোর সাথে সাথে দেখবা তুমিও দামি হয়ে যাইবা।
এই কোরআন হচ্ছে আমার আল্লাহর কুদরত। নবীজির মুজিজা, সবচাইতে বড় মুজিজা হচ্ছে কোরআন। এই কোরআনুল কারীমের পরিচয় কোরআন নিজেই দিতে পারে, সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করা হয়, রে কোরআন তোমার নাম কি? কোরআনুল কারীম ডাক দিয়া বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআন মাজিদ। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কুরআনুল কারীম তার ভাষায় জবাব দিয়ে বলবেন, ফি লাউহিম মাহফুজ। কুরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করা হয়, ও কুরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো? কুরআনুল কারীম ডাক দিয়া বলবে, তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নাজিল হয়েছি। কুরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, কুরআন তুমি কার মাধ্যমে নাজিল হয়েছো? কুরআনুল কারীম তার জবাব নিজেই দিতে পারেন, নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল হয়েছি। কুরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করেন, কুরআন তুমি কার উপরে নাজিল হয়েছো? কুরআনুল কারীম বলবে, নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। কুরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, রে কুরআন তোমার ভাষা কি? কুরআনুল কারীম নিজের ভাষায় বলবে, বিলিসানিন আরাবিয়্যুম মুবিন, আমার ভাষা হলো আরবি। কুরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, কুরআন তুমি কোন সময় নাজিল হয়েছো? কুরআনুল কারীম বলবে, আগে মাস বলবো নাকি রাত বলবো? আপনি যদি বলেন মাসের নাম বলো, মাস ডাক কুরআনুল কারীম ডাক দিয়ে বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআনুল কারীম বলবে, আমি রমজান মাসে নাজিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রমজান মাসে নাজিল হয়েছি। কুরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, এবার বলো কোন রাতে নাজিল হয়েছে? কুরআনুল কারীম ডাক দিয়া বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কুরআনুল কারীম বলবে, আমি লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি। কুরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কুরআনুল কারীম তুমি কেন নাজিল হয়েছো, তোমার উদ্দেশ্যটা কি? কুরআনুল কারীম নিজেই জবাব দিয়ে বলবে, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের উদ্দেশ্যে আমি নাজিল হয়েছি। কুরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে? কুরআনুল কারীম বলবে, না না, লা রাইবা ফি, আমার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এই কুরআনুল কারীম যারা পড়বে তারাই ভালো, আল্লাহ তাআলার কাছে দামি হবে। এই কুরআনুল কারীম যারা মানবে না, মুখ ফিরাইয়া নিবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ঘুমান সবাই, ঘুমান। কি ওয়াজ শুনতে আসছেন আপনারা বলেন? ঘুমান কেন? এই পাশে বাচ্চারা দুষ্টুমি করে, আর আপনারা বসে আছেন। সুবহানাল্লাহ কোন জায়গায় বলতে হবে, আলহামদুলিল্লাহ কোন জায়গায় বলতে হবে, আপনারা জানেন না। একটা মেশিন। সম্মানিত হাজিরিন, এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই কুরআনুল কারীমের সম্মান করা লাগবে।
আগের দিনের মহিলারা পর্যন্ত কুরআনুল কারীম দিয়া কথা বলার যোগ্যতা অর্জন করেছিলেন। যুগটা চলতেছে আব্দুল্লাহ বিন মুবারকের যুগ। হজের মৌসুমে হজের কাজ সমাপ্ত করার পর আব্দুল্লাহ বিন মুবারক বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিলেন, হঠাৎ করে নজর করে তাকাইয়া দেখে কাবার চত্বরে একটা মহিলা শুয়ে আছে চাদর পরা অবস্থায়। লোকটা মরা নাকি জিন্দা বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম না এসে চাদরের মধ্য থেকে জবাব আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় দয়ালুর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বললেন, বুড়িমা আপনি এখানে কেন পড়ে আছেন? বুড়ি তার মাতৃভাষায় জবাব না দিয়া ওই কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত কইরা জবাব দিলেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েতের পথ কেউ দেখাইতে পারে না। তার মানে কি, যে আমি আসছিলাম সাথী সঙ্গীদের সাথে হজ করার জন্য, তারা আমাকে ছেড়ে চলে গেছে, এখন আমি পথ হারা হয়ে গেছি, কি উপায়? মুহাদ্দিস সাহেব ডাক দিয়া বললেন, বুড়িমা আপনি কতদিন পর্যন্ত এখানে আছেন? এই মহিলা কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত কইরা তার জবাব দিয়ে বললেন, সালাসা লায়ালিন সাওয়্যা। 3টা রাত অতিবাহিত হয়ে গেছে আমি এখানে পড়ে আছি। মুহাদ্দিস সাহেব খুব ভারাক্রান্ত হৃদয়ে বললেন, তাহলে আপনি 3 রাত এখানে পড়ে আছেন, আপনি খাইছেনটা কি? তখন মহিলা জবাব দিয়া বলতেছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার খাদ্যের বন্দোবস্ত করেছেন। সুবহানাল্লাহ। এবার মুহাদ্দিস সাহেব বলতেছেন, কোন সময় না কোন সময় খাইছেন, আমার কাছে কিছু খাবার আছে, আপনি কি খাবেন নাকি? মহিলা কুরআনুল কারীম থেকে জবাব দিয়া বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক বলছেন, ও রোজাদারেরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূরণ করো। তার মানে মহিলা বুঝাইলো আমি রোজা। মুহাদ্দিস সাহেব বলতেছেন, সফর অবস্থায় তো ফরজ রোজাও ভাঙা যায়, আপনি তো মাত্র নফল রোজা রাখছেন। এবার মহিলা ডাক দিয়া কয়, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তুমি নফল রোজাও রাখো সেটা তোমার জন্য কল্যাণকর, সেটা তোমার জন্য ভালো কিছু বয়ে আনবে পরকালে, অতএব আপনার কথা মতোই আমি খাবো নাকি? মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা ও বুড়িমা আপনি যে এখানে পড়ে আছেন, আপনি প্রত্যেকটা কথার জবাব কুরআনুল কারীম দিয়া দিচ্ছেন, এর কারণটা কি? ওই মহিলা কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত কইরা জবাব দিচ্ছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যেটা আমার মাওলায় ফিরিস্তা দিয়া রেকর্ড এবং ভিডিও করাইয়া না রাখে। সুবহানাল্লাহ। এই জন্য আমি চিন্তা করলাম প্রতিটা কথার উত্তর কুরআন দিয়া দিব, ভুল তো হবেই না, বরংস আমার সওয়াব হয়ে যাবে। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, আমি এত বড় একজন আলেম, আব্দুল্লাহ বিন মুবারক কত বড় আলেম, তার সাথী সঙ্গীরা বলতেছে, ইদা সারা আবদুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ বিন মুবারক যখন চলে গেলেন, তার সাথী সঙ্গীরা এলাকাবাসী বলতেছে, আব্দুল্লাহ বিন মুবারক চলে গেল, না জানি আমরা নূর হারাইলাম, আমরা না জানি সৌন্দর্য হারাইলাম। এত বড় আলেম ছিলেন। তিনি বলতেছেন, এই মহিলা আমার সাথে টক্কর দেয়, আমি এত বড় আলেম,
এই মহিলাকে দেখি কোনোভাবে আটকানো যায় কিনা, তার মাতৃভাষার মাধ্যমে কোনো কথাবার্তা বের করা যায় কিনা। বুঝতেছেন আমার ওয়াজ? এবার মুহাদ্দিস সাহেব বড় চালাক, সে চিন্তা করলেন কুরআনুল কারীমের মধ্যে তো ধানখালি, পটুয়াখালী, আমতলী, খাগড়াছড়ি, বান্দরবন নাই। যদি আমি বাড়ির কথা জিজ্ঞাসা করি, মহিলা তার মাতৃভাষায় জবাব দিতে বাধ্য হয়ে যাবে। মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনার বাড়ি কোথায়? ওই মহিলা এবার সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই পবিত্র সত্তা যিনি দোষ ত্রুটি মুক্ত রব্বুল আলামিন, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সাই করাইছেন। অতএব মহিলা বুঝাইতে চাইলেন, মসজিদে হারামে আসছি হজ করার জন্য, মসজিদে আকসার কাছে আমার বাড়ি। এবার মহিলাকে জিজ্ঞাসা করতেছেন, ও বুড়িমা, আপনি তো এখানে একা পড়ে আছেন, মহিলা মানুষ, আমি কেউ আপনার একটু উপকার করতে পারিনি। আমার কাছে একটা বাহন আছে, উট। এই উঠে করে আমি কি আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দিতে পারিনি, আপনি অনুমতি দেন। এবার মহিলা ডাক দিয়ে কয়, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ। তুমি যদি ভালো কাজ করো, তুমি যদি কোনো কল্যাণমূলক কাজ করো, সেটার প্রতিদান তুমি একদিন পাবে। অতএব তুমি যেহেতু ভালো প্রস্তাব দিছো, আমি রাজি। তুমি উপকার করতে চাইলে আমি সেটা সমর্থন করি। এবার মহিলা যখন উটের পিঠে উঠতেছেন, তাকাইয়া দেখে মুহাদ্দিস সাহেব তার দিকে তাকাইয়া আছে। এবার মহিলা ডাক দিয়া কয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন পরনারীর থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে। অতএব মহিলা বুঝাইতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, আমি বুড়ি মানুষ, আমার এই উঠে উঠতে যাইয়া, বাহনের উপরে উঠতে যাইয়া আমার সতর তো বিবস্ত্র হইতে পারে। অতএব আপনার চক্ষুটাকে নিম্নগামী করে। যাইতে যাইতে ওই বুড়িমার সাথে মুহাদ্দিস সাহেবের আলাপ চলতেছে। মুহাদ্দিস সাহেব ডাক দেয়া কয়, বুড়িমা, আপনার সন্তান আসেনি? এবার বুড়ি ডাক দিয়া কয়, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। সন্তান, সম্পদ, মাল, এগুলা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত, অতএব এগুলা আছে। এবার মুহাদ্দিস সাহেব আরেকটা ফাঁক পাইলেন যে এবার আটকাবো, জিজ্ঞেস করব তাদের নাম কি, কারণ নান্টু, সল্টু, বল্টু এগুলা তো কোরআনুল কারীমে নাম নাই, ঠিক কিনা জোরে বল। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন বান্দার কোনো নেক আমল নাই, তখন আমার আল্লাহ ডাক দিবেন, ও বান্দা আসো, তুমি যে সাহাবায়ে কেরামদের নামের সাথে নাম মিশাইয়া, তুমি চরমনায়ের পীর রেজাউল করিমের সাথে নাম মিশাইয়া, আল্লাহ ওয়ালাদের সাথে নাম মিশাইয়া তুমি নাম রেখেছো, তোমার তো কোনো আমল নাই। আমি তো তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠাই নাই, বানাই নাই। বড় দয়া করি তোমার প্রতি, আমি আল্লাহ তো বাহানা করি। তোমাদেরকেও তো বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে মুমিনগণ, আমি আল্লাহর কাছে তোমরা মাআফ পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আজকে আমি তাকাইয়া দেখি তোমার কোনো আমল নাই। আমি আল্লাহ পাক তোমার সুন্দর নামের ওসিলায় আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, মরিয়মকে ডাকিয়া নিয়ে আসো, জান্নাতে ঢুকাইব।
এই কথা যখন বলবে, ফেরেশতারা যখন মরিয়ম নাম ধরে ডাক দিবে, যত মরিয়ম নামের মহিলা আছে সব জান্নাতের গেটের কাছে চলে আসবে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, আমি তো সব মহিলাদেরকে ডাক দেই নাই, ঈসা নবীর মা মরিয়মকে ডাক দিয়েছি, শুধুমাত্র সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর সব মহিলাদেরকে আবার চলে যেতে বলো। সমস্ত মহিলারা কান্না করবে, রে আল্লাহ, আপনি তো বড় দয়াময়, আপনি তো কঠোর মালিক রে, আজকে আপনি আমাদেরকে ফিরাইয়া দিবেন না। আপনার নবীর মায়ের সাথে আমাদের নামটা যখন ম্যাচিং হয়ে গেছে, এই উসিলায় আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন। আল্লাহ কইবে, ও মরিয়ম নামের মহিলারা, তোমরা টেনশন করবা না, তোমরাও মরিয়মের সাথে জান্নাতে চলিয়ে যাও। এবার মুহাদ্দিস সাহেব যখন জিজ্ঞেস করবে তোমার সন্তানদের নাম কি, তখন ওই মহিলা ডাক দিয়ে বলবে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। এই বয়ান কি আমি বানাইয়া করতেছি নাকি, না কুরআনুল কারীমের আয়াত দিয়ে বলতেছি? মহিলা ডাক দিয়া কয়, ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম, এই তিনজন আমার সন্তানের নাম। সুবহানাল্লাহ। এবার মহিলা যখন তার গন্তব্যে গেলেন, মুহাদ্দিস সাহেবকে নিয়ে নিলেন করলেন, এবার বাচ্চাদেরকে কাছে ডাকলেন, ডাক দিয়া কিছু টাকা হাতের মধ্যে দিয়া মহিলা ডাক দিয়া সন্তানদেরকে বলে, ফাবআসু আহাদাকুম বিওয়ালিদিকুম হাযিহি ইলাল মাদিনা। ও সন্তানেরা, আমাদের ঘরে মেহমান আসছে, মেহমানদারি করাইতে হবে, তাড়াতাড়ি বাজারে যাও, কিছু কিনিয়া নিয়ে আসো, তাকে মেহমানদারি করানো লাগবে। মেহমানদারি করানোর পর বিদায়ের সময় আব্দুল্লাহ বিন মুবারক ওই মহিলার তিনটা সন্তান কাছে ডাইকা বলতেছে, তোমার মা এই কোরআনুল কারীম দিয়ে কতদিন পর্যন্ত কথা বলে? ওই তিন সন্তান ডাক দিয়ে কয়, হুজুর গো, 1 বছর নয়, 2 বছর নয়, আমরা হুঁশ হওয়ার পর দেখতেছি আমার মা এই কোরআনুল কারীম দিয়া 40টা বছর আমার মা কথা বলে, আর মাতৃভাষায় কোনো সময় কথা বলে না। আমার মা আমাদেরকে কোরআনুল কারীম শিখাইছে। ওই এলাকার মা বোনেরা, মাইকের আওয়াজ কি কানে যায়? ও মা, গর্ভে সন্তান নিয়া তুমি সিরিয়াল দেখো, নাটক, থিয়েটার দেখো, তুমি ছবি দেখো, ওই সন্তানের মধ্যেও তোমার এই কর্মের আসর পড়বে। এরপরে সন্তান যখন খালাস হয়, ওই সন্তান মা বাবার কথা শুনতে চায় না, ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতির মা কত বড় দামি মা! খাজা মাইনুদ্দিন চিশতির হাতে ইতিহাসে লেখা হয় 90 থেকে 96 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই খুশির কারণে এই খাজা মাইনুদ্দিন চিশতি ঘরের মধ্যে যাইয়া তার মায়ের সামনে হাসতেছে। মা জিজ্ঞাসা করতেছে, মাইনুদ্দিন তুমি এত কেন খুশি? ডাক দিয়া কয়, রে মা, আমার হাতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার মা ডাক দিয়া কয়, রে মাইনুদ্দিন, এই অবদান, এই ক্রেডিট তোর নয়, এই অবদান সব আমি মায়ের। আমাদের মতো সন্তান হইলে বলতো, মা থামো, কি বলো তুমি, পাগল হয়ে গেছো নাকি? না না, এই কথা মাইনুদ্দিন বলে নাই। মাইনুদ্দিন ডাক দিয়ে কয়, মা হতেও পারে, তাহলে বলেন আপনার অবদানটা কি? মাইনুদ্দিনের মা ডাক দিয়া কয়, রে সন্তান, তুই যখন আমার গর্ভে ছিলি রে সন্তান, আমি এক রাত্র ঘুমাই নাই, যাই নামাজের উপরে বসিয়া আমি মা আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন,
রব্বি ইন্নী নাযারতু লাকা ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আমার বংশের জন্য একটা নেককার সন্তান আমি দাবি করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়েছেন, তবে 2 বছর তোমাকে যে আমি দুগ্ধ পান করাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মা রাদা। ও মায়েরা, তোমার সন্তানদেরকে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করাইবে। কয় বছর ধরে গম? আমাদের মা বোনেরা তো বাচ্চাদেরকে অনেক সময় দুগ্ধ পান করাইতে চায় না, শরীর নষ্ট হয়ে যাবে। যেই মায়ের দুধ সন্তান খাবে না, ওই সন্তানের ওই মায়ের প্রতি কেমন দরদ লাগবে না? যখন বাচ্চাটায় দুধ পান করে তখন মায়ের চোখের দিকে চায় আর হাসে। যারা স্বাস্থ্য বাঁচানোর জন্য ওই ডানো ল্যাকটোজেন এইগুলা খাওয়ায়, পান করায়, ওদের সন্তানের প্রতি ওদেরও মায়া হয় না, আর মা বাবার প্রতিও সন্তানদের মায়া হয় না। যার কারণে বুড়া বয়সে সন্তানের হাতে বাবার লজ্জা পেতে হয়। ঠিক কিনা জোরে কর। এরে নবীর উম্মতের দল, মাইনুদ্দিন চিশতির মা বলতেছে, আমি 2 বছর পর্যন্ত যে তোমাকে দুগ্ধ পান করাইছি, আল্লাহর কসম আমি একটা ফোঁটা দুধ তোমার মুখে বিনা ওযুতে দেই নাই। ও পর্দার অন্তরালের মা, আপনাদের অবদান ইসলামের জন্য কম না, আপনাদের ব্যাপক অবদান আছে। হাসরের ময়দানে কোটি কোটি মহিলাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলবে, আল্লাহ গো, মহিলাদের মধ্যে সর্বপ্রথম আমি নবীজির হাতে কালেমা পড়েছি, আমার যত সম্পদ ছিল সব আমি নবীর কদমে হস্তান্তর করেছি। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ওই মহিলাদের দোয়া কবুল হয়ে যাবে। সবচাইতে বড় দানবীর মহিলারা, পুরুষের মধ্যে সবচাইতে বড় দানবীর হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সেই আবু বকর? আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করেন আবু বকরকে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দামি, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, ইআলান করে দিলেন, কার কি সম্পদ আছে আমার সামনে নিয়ে আসো। এই দান করার মধ্যে আবু বকর ফার্স্ট হয়েছিলেন, আপনারা জানেন। কে সেই আবু বকর? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, পয়গম্বর, এই আসমানে যত তারকারাজি আছে, এই তারকারাজি সমপরিমাণ নেকের অধিকারী কে? আল্লাহর নবী বললেন, হযরতে ওমর। এই কথা বলার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, মনটা কেন খারাপ হয়ে গেল? তোমার আব্বার কথা বলি নাই এই জন্য। ও আয়েশা, তুমি শুনে নাও, হযরত ওমরের সারা জিন্দেগীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তোমার আব্বা একদিনের আমার সাথে হিজরতের ওই রাতের যে নেক আমল করেছে, এই রাতের নেক আমলের সমান হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আবু বকর কত ভালোবাসতেন। আল্লাহর নবী একদিন কানে কানে ডাক দিয়া কয়, রে আবু বকর, এই মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে, তুমি রেডি থাকিও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার পর আল্লাহর নবী দীর্ঘ মাস পর গভীর রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে যেইয়া নক করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। ঘরের মধ্য থেকে ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ,
একটা ডাক দেওয়ার সাথে সাথেই জবাব চলে আসলো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, একটা ডাক দিলাম, তুমি কেমন করে জবাব দিলা? তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, পয়গম্বর, যেদিন থেকে আপনি বলেছেন আমি আপনার হিজরতের সাথী হব রাত্রি বেলা, ওই দিন থেকে আমি বিছানায় একটা রাত্র পিঠ লাগাই নাই। আমি দরজার সাথে দাঁড়াইয়া ট্যাক লাগাইয়া ঘুমাই, কারণ আমি যদি ঘুমাইয়া যাই আর আপনি নবী আয়েশা আমাকে ডাক দেন, আমি যদি সাথে সাথে আমি জবাব দিতে না পারি, তাহলে আমার তো বেয়াদবি হয়ে যাবে পয়গম্বর। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, এটাও কি একটা মানুষের দ্বারা সম্ভব? আবু বকর ডাক দেয়া কয়, পয়গম্বর, শুধু আমি নয়, ওই যে খুঁটির কর্নারে তাকাইয়া দেখেন একটা ঘোড়া বাঁধা আছে বা একটা উট বাঁধা আছে আপনার বাহন, ওই উটটাও রাস্তার দিকে তাকাইয়া থাকে আর চোখের পানি ফেলায় কখন আমার নবী এই রাস্তা দিয়ে আসবে। নবী আসার আগে যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, নবীজির স্পর্শ আমার পিঠে লাগাইতে পারবো না। ও নবী, শুধু আমি আবু বকর আর ওই আপনার বাহনটা ঘুমায় না তা না, আমার ছোট্ট একটা মেয়ে আছে আসমা, ওই আসমাও রাত্রে ঘুমায় না, কারণ প্রতি রাত্রে নতুন নাস্তা বানাইয়া আপনার আমার জন্য অপেক্ষা করে। রাস্তায় যদি ক্ষুধা লাগে, এই নাস্তা আমরা খাবো, সেই জন্য নাস্তা বানাইয়া অপেক্ষা করে। আল্লাহর নবী দোয়া করলেন, ও আল্লাহ, আবু বকরের সফর শুধু মদিনা পর্যন্ত যেন শেষ না হয়, আবু বকরের সফর যেন আমার সাথে জান্নাতের মধ্যে হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, আল্লাহর নবীও হাঁটতেছেন। শত্রুদের আক্রমণ, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা গুহা দেখা যায়। ওই গুহার মধ্যে আল্লাহর নবী এবং আবু বকর প্রবেশ করলেন। এই গুহার মুখে মাকড়সায় জাল বুনছে, কবুতরের সঙ্গে সঙ্গে ডিম পারছে, বাসা বানাইছে। কাফের মুশরিকেরা সন্দেহ করছে এটার মধ্যে থাকতে পারে। আবার একজনে বলে, না না, চল চল, যদি এখনই এই জায়গায় ঢুকতো তাহলে তো কবুতরের বাসা থাকতো না, এই যে মাকড়সার জাল থাকতো না, ভেঙে যাইতো। অতএব এখানে নাই, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? হেফাজতের মালিক কে? জয় কর। আপনি যতই চক্রান্ত করেন ইসলামকে মিটিয়ে দিবে, আপনি যতই চক্রান্ত করেন কোরআনকে মিটিয়ে দিবে, আপনি যতই চক্রান্ত করেন আলেম ওলামাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিবে। আমার আল্লাহ কয়, বান্দা তুই শুনিয়া রাখ, ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম। হেফাজতের মালিককে জয় কইতে হবে, আরো জয় কর আল্লাহ। ওরে যদি মন খুলে আল্লাহকে ডাক না দেন, আল্লাহ যদি চায় মরার আগে মুখ বেহা হয়ে যাবে, জয় কর আল্লাহ, আরো জয় কর আল্লাহ। আমাদের আপনকে জয় কর, মা আপন না, ভাই আপন না, বোন আপন না, সন্তান আপন না, এমনকি নিজেও আপন না। সব থেকে আপন কে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে হেফাজত কে করবেন? গুহার মধ্যে ঢুকলেন। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, এখনো জানি ভয় করতেছে। আল্লাহ পাকের হাবিব ডাক দিয়া কয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, কোনো চিন্তা নাই, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক, মা'ানা, আমাদের সঙ্গে আছে। আমাদের সঙ্গে আছে না নাই? আল্লাহ পাক সব সময় থাকেন কি থাকেন না? ফাআইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ডানে তাকাও দেখবা আমার আল্লাহ,
বামে তাকাও, দেখবা আমার আল্লাহ। ওরে যারা আল্লাহর পাগল তারা ঘুমের মধ্যেও দেখে আমার আল্লাহ, তারা গাছের পাতার দিকে তাকাইয়া গাছের পাতা দেখে না, দেখে আমার আল্লাহকে। পানির মধ্যে নামার পর ডানে দেখে পানি, বামে দেখে পানি, সামনে পানি, পেছনে পানি। ওরে আমার আল্লাহ যারা পাগল তারা ডানেও দেখে আমার আল্লাহকে, বামেও দেখে আমার আল্লাহকে, সামনেও দেখে আমার আল্লাহকে, পেছনেও দেখে আমার আল্লাহকে। যেই বান্দা কলবের মধ্যে সব সময় আল্লাহর ধ্যান ও খেয়াল পয়দা করবে, ওই বান্দার দ্বারা কোনো গুনাহ কাজ হতে পারে। এরে নবীর উম্মতের দল, আপনার সন্তান অসুস্থ, ঔষধ আনার জন্য আপনি দোকানে যাইবেন, চেম্বারে যাইবেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, কিন্তু মনের মধ্যে আপনার সন্তানের কথা স্মরণ আছে না নাই? সামনে একটা নদী বেজেছে, ওই নদীতে নৌকায় উঠছেন, পারাপার হইতেছেন, আপনি গাড়িতে উঠতেছেন, যাইতেছেন, ডাক্তারের সাথে কথা বলতেছেন, আপনি ঔষধ নিতেছেন, যে কোনো কাজ করেন না কেন আপনার সন্তানের অসুস্থতার কথা সন্তানের জবানের আব্বা ডায়, সন্তানের চেহারা আপনি মুহূর্তের জন্য কি ভুলছেন নাকি? জোরে কর। ওরে মুমিন, তুমি ভাত খাও যাই করো না কেন, গাড়ি চালাও না কেন, খেত খামারে কাজ করো না কেন, দুনিয়ার যে কোনো কাজ করো না কেন, মুমিনেরা ওই রকম কলব থেকে আল্লাহকে কোনো সময় মাইনাস করে না, আল্লাহকে কলবের মধ্যে ধারণ করে মুমিনেরা চলে, ঠিক কিনা? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় যাইয়া পাবো তোমার ঠিকানা, কোথায় যাইয়া পাবো তোমার বিছানা, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, দানখালির মাহফিলে করলাম বিছানা, কিরাতুল কুরআন মাদ্রাসার মাহফিলে করলাম বিছানা। আল্লাহকে আবার একবার আল্লাহ কইয়া ডাক দেন, আর জোরে কোন আল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া কিন্তু চিরদিনের জন্য নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী, জোরে গান ঠিক কিনা? মানুষ আজ আছে কাল নাই। এই যে কয়েকদিন আগে এই তোফায়েল সন্ন্যমত সাহেবের আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তারে কবরে নামাইতে না নামাইতে তার আর একজন আত্মীয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। পরে আজকে বিকাল বেলা বৃষ্টির সময় আমাদের চুনাকালীতে বজ্রপাতে একটা নারীর মৃত্যু হয়ে গেল। আমার নানা শ্বশুর বাড়ির ওই জায়গায় সকাল বেলা স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজার নামাজ দিয়ে দাফন করতে না করতে একই ঘরের মধ্যে স্বামীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মরণ কিন্তু দূরে নয়, মরণ সবার কাছেই আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, রে আলী, তুমি মরণকে কত দূরে মনে করো? হযরত আলী ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি এক নামাজে ওযু কইরা এক নামাজে ওযু করতে পারি কিনা আমার সন্দেহ হয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে আলী, তুমি ভুল বলছো রে আলী, আমি তো মৃত্যুকে এমন কাছে মনে করি, আমি ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে ফিরাইতে পারি কিনা এতটুকু গ্যারান্টিও আমার নাই। আছে গ্যারান্টি? এই মাদ্রাসার মাহফিলে আপনারা এলাকাবাসী খুশি নাকি বেজার? এই এলাকার মধ্যে কি পুরুষ মানুষ এই কয়জনই নাকি আমার সন্দেহ হয়। কেন বললাম কথাটা? কষ্টের কারণে। আজকে টিয়াখালীর মৌলভী শাহ আলম হুজুর দামাত বারাকাতুহুম আপনাদের মাঝখানে উপস্থিত। বরগুনার অন্ধ হুজুরের সন্তান
কারি কামরুজ্জামান এখানে উপস্থিত আছে, আলেম মানুষ। আমাদের সুলাইমান ভাই মাওলানা সাহেব এখানে হাজির আছেন। অল্পর মধ্যে ছোট ছোট বক্তারা কত সুন্দর আলোচনা করবেন। ওরে এখানে যারা আসতে পারে নাই তারা পুরা কপালওয়ালা। জোরে 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 কোন ঠিক না ঠিক? এই মাদ্রাসার মাহফিলের এই পরিবর্তে যদি এই কোলার মধ্যে একটা মহিষের লড়াই দেয় আর যদি একটা গানের আওয়াজ দেয়, লক্ষ লক্ষ নয় হাজার হাজার মানুষ এখানে ভিড় জমাইবে। কারণ হলো আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এইটা কি বিশ্বাস করতে কোনো সন্দেহ আছে? এইটার প্রমাণ তো এখানেই যে আল্লাহ ভুল কয়। এখানে মানুষ কম না বেশি? জোরে কম। মানুষ কম। এই মাদ্রাসার মাহফিল, এলাকার মানুষের এই মাদ্রাসার প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, মসজিদের প্রতি মায়া মহব্বত থাকা দরকার, আছে না নাই? জোরে কর, আছে না নাই? একটা সন্তানকে যদি আলেম বানাইয়া যাইতে পারে আর কিছু না পারুক, বাবা মা মারা গেলে কবরের পাশে দাঁড়াইয়া একটু দোয়া করতে পারবে। পারবে কি পারবে না? মা বাবার জন্য দোয়া করতে পারবে। এই রকম গঠন করে যাইতে হবে। এখানে অনেকে আছেন মা নাই বাবা নাই, যারা আসছেন তাদের মা বাবা কবর থেকে খুশি হইয়া বলতেছে আমার সন্তান ওখানে গেছে, আমার কবরের শান্তি আসতেছে। আর যাদের মা বাবা নাই, আসে নাই, এরা কি এরকম শান্তিতে আছে কবরে? নাই। অতএব আপনারা শেষ পর্যন্ত এখানে থাকবেন। ওলামায়ে কেরামের